জুমার রাত্রে এই দোয়াটি নিয়মিত প্রত্যেক জুমার রাত্রে যদি পাঠ করেন আর এই আমল যদি করেন, তাহলে ইনশাআল্লাহ রাতারাতি ধনী হয়ে যাবেন, রিজিকের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই আমার, যে দোয়ার কথা বলবো সেই দোয়া হলো ইসমে আজমের দোয়া। আপনার মনের আশা পূরণ হয় না, খুব অভাবে আছেন, কষ্টে আছেন, পেরেশানিতে আছেন, পেরেশানিও আপনার দূর হয় না। তো প্রথমে উজু করবেন, আর উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন, হাজতের নামাজ। তারপরে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন। কেন জানেন? দুরুদ না পাঠ করলে দোয়া কবুল হয় না। তারপরে যে ইসমে আজমটি বলছি, এই ইসমে আজমটি একবার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তো সেই ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট এই বলে দোয়া করছি, প্রার্থনা করছি যে আমি সাক্ষ্য প্রদান করছি আপনিই আল্লাহ, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আপনিই একক ও অমুখাপেক্ষী, যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউ নাই। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে এক ব্যক্তি নামাজরত অবস্থায় দুয়ায় ওপরের কথাগুলি বলছে। তখন তিনি বলেন, যার হাতে আমার জীবন, তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে। যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন, আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। তিরমিজি শরীফ 3475 নম্বর। তো প্রিয় ভাই আমার, একবার জুমার রাত্রে বা বৃহস্পতিবারের রাত্রে, জুমার রাত মানে বৃহস্পতিবার দিন যে রাত্রে, এই আমল একবার করে দেখতে পারেন। হতে পারে আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন, রিজিকের দরজা খুলে যাবে। মানে ইসমে আজমটি আপনি পড়লেন, তারপরে আল্লাহর কাছে হাত উঠিয়ে আপনি দোয়া করবেন যে অভাবে আছেন। আর যে আমলের কথা বলবো আপনাকে, দোয়ার কথা বলবো, সেই মহামূল্যবান দোয়াটি হলো রিজিকের দোয়া। এটি 21 বার বা যতবার আপনি পারবেন পাঠ করবেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা ওয়া রহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। ব্যাস এতটুকুন। আর জুমার রাত্রে, জুমার দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। আমল একবার করে দেখুন, হতে পারে আপনার রিজিকের দরজা খুলে যাবে। প্রিয় ভাই আমার, এবারে বলবেন আমি তো দোয়া করি কিন্তু কবুল হয় না কেন? দেখেন, আপনার আমল যদি পারফেক্ট হয়, আপনি মুত্তাকিন হন, পরহেজগার হন, ইমানদার হন, আল্লাহওয়ালা হন, সমস্ত পাপাচার থেকে যদি দূরে থাকতে পারেন, অবৈধ জিনিস, অবৈধ খাবার, সব কিছু থেকে যদি দূরে থাকতে পারেন, বেঁচে থাকতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কবুল হবে। আর কবুল হবে কি হবে না সেটা আপনার আমলের ওপর নির্ভর করে, আপনি কীরকমভাবে আমল করছেন। তো একবার এই আমল প্রত্যেক জুমার রাত্রে, বৃহস্পতিবারের রাত্রে করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন আল্লাহর উপর ভরসা করে।